তো ভালোই হ্যাঁ রে গাছে তাই না তার মানে এই ছেলেপেলিরাই মানে আম চুরি করে খায়, তোকে একদিন ধরতে হবে হাতে নাতে। গাছের আম পাশে কারা রে? এ দাঁড়া, ধর 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 তো, দাঁড়া দাঁড়া, এ কারা রে? ধর ধর তো, ধর তো, ধর তো, ধর তো, এ ধর, এ ধর, ধর, এ ধর। আমি এমনি মুরুব্বি মানুষ, আমি ধরে পানি, এটা কি ধরে দৌড়াছে? ধরে ধরে শালা তোর আজ বিচার করবো। দাঁড়া, দোকানের পাশ যাই, মন্ডল মাতুব্বারে বলি কি তোরা খুব দাও তাড়াতাড়ি, ওরা কি দিন চা দাও, চাটা বাড়িতে চাই। ও ভাইস্তি, এক কাপ চা দাও তো। দিচ্ছি, দাঁড়াও বানাচ্ছি। ভাই বলছি, আমার এই মিজান ভাইস্তি ছেলে প্রতিদিন আম চুরি করে খাতে যায়, আমি আজ না দেখলে তো এটা আম সব পারিনি তো। আর কি বলছো তিনি আম্মাম চুরি করে খেয়া নাকি? হ্যাঁ, কিডা? তোমার ছেলে যে এত বদ হয়ে আছে, আর এক ছেলে সাথে করে নিয়ে আসি গাছে উঠে আম পাততেছে। শরীর তো ওইসব কাম আমি করে না দেখি তারা মারিয়েছে আর ওরা সব পলা গো। আছে। না তুমি ভুল করছো। না, ভুল কিসে? তাহলে যাই বাড়ি যা দেখবো। হ্যাঁ, বাড়ি যা, ওরা দূরে কি আমার আজকে বাড়ি যাবা, বাড়ি যা ওরে শিক্ষা দিবা, না ছেলে পেলে কিন্তু বাদর হয়ে যাচ্ছে। ঠিক আছে। পাগল রে চাচা, আমরা আম পারিছি, আমার দোষ হল না, আরে মিজান চাচার দোষ, ছেলের দুই দোষ দিয়ে দিল। হ্যাঁ, তো আসলেও পাগল রে, আমরা তো বাইসে গিয়েছি পানি গড়ে দিয়ে। চ বাড়ি যায় এখন। ওরে শালা সেলবেলি গেল কোন নিরিজন দোকান বাড়ি বসার জন্য কেউ বাড়ি আম কিনেন বসছে, সে আম খাচ্ছে না গো, লোকের গাছে যে আম চুরি করছে। এই, এ ছানো, চাচার গাছে আম চুরি করতে দিয়েছে বলে তোরা? আমরা তো আম টাম চুরি করিনি গো। ও যারা দোকানে বসার জন্য যাবো। আমরা আম চুরি করলাম। ও, আমরা তো আম চুরি করিনি, আমরা কারো কিছু চুরি বলছে করিনি। কি হয়েছে চাচা, কি বলছে তা? কোন চাচা? ছানো আসছে চাচা, কান্না চাচা, ওই লোকের কথা তুমি শোনো। ওই লোক, দেখি যে ওই লোক কোন কেসি টানি মারি বেড়া, ওই লোকের কথা তুমি বিশ্বাস করো। আমরা তো কারো কাছে আম টাম চুরি করিনি। তাহলে আইবার দোকানে বা বসুক দেখবো। আচ্ছা, আমরা দেখছি, আমরা চুরি মুড়ি করিনি। আমরা যে যাবো কারো কাছে আম টাম চুরি করিনি। আব্বাই সেটা কি বলছে? আমরা ভালো হয়ে থাকি বলি তাই এলাম, লোকজন এটা করে। আমার দোষ আছে না, আমরা যা দেখবো কিটা চুরি করছে। তো কাজ মাছ বাদ দে। আম পারে উড়া, আর চাচা দোষ দেয় আমারে। চল উড়ে ধরবো। এ পাইছি তোরে, আম পারিস তোরা, আর দোষ হয় আমারে। চল তোরা সবাই নিয়ে যাবো, দেখ মানে এবার নিয়ে যা, তোরাই দেখ। কবি তোর কয়টা আছে দেখি, ব্যাপারী আসুক, বেশি দেবো। চাচা, বাড়ি আসো নি? চাচা, এখানে আসো, শোনো। হ্যাঁ, কি হলো? তুমি খালি বলে আমরা আম চুরি, তোমার আমি এই দেখো, এই ছেলেবেলে আম চুরি করে, এই দেখো। হ্যাঁ, আরে আরে আম চুরি করেছি কে? হ্যাঁ, আমি আর একজনা ধরি গাইলেতে ছিলাম, আর তোরা আম চুরি করিস। আজকে তো হাতে নাতে ধরিস। দেখো চাচা, তুমি আনছে আমার বাপের কাছে না লিখ দাও। হ্যাঁ, তুমি আবার এই বিচার করো, আর তোমার বিচার আমরা করবো এখন। হ্যাঁ, তোর বাপের কা নিয়ে যেতে হবে এখন, চ। তুমি দাঁড়াও, কোন যাচ্ছ তুমি? তোমার বিচার করবো না আমরা? তুমি জানো না ফানো না, চাকটা ফক করে দই দিতে আমার বাপের কাছে বলিস, আমার বাবা কত বেকলো জানো তুমি? হ্যাঁ, আমি এমনি চোখে কম দেখি, আমি মনে করছি তোমরাই গাছে উঠিছো। ও আমরা তোকে সেদিন বললাম আম কটা ভালো লাগছে, আপনাকে বললাম নাকি খাবো? তুমি আন্দাজে দোষ দিবা কে ছেলে পিলে? চাচা, তুমি এসব কাজ করবা না, বুঝছো? না জানি শুনি কারো দোষ দিবা না। বাপ সকল ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এখন তোমরা বাড়ি যাও, আর এরা এখানে থাকো, এরই বিচার করছে। তুমি দেখো এই রে, আমরা গেলাম, যাও। আমার মতন দিকে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা না বুঝে শুনে অন্যের দোষ অন্যের গায়ে চাপিয়ে দেয়, তাই আমাদের সবসময় সতর্ক থাকা উচিত।